সো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাব্বি স্পাইসি কিচেন। এটি একটি মানসম্মত খাবার তৈরির চ্যানেল। এই চ্যানেলে প্রত্যেকটি রেসিপি A to Z শেয়ার করে থাকি। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি রেস্টুরেন্টের আলুর চপ রেসিপি। A to Z রেসিপিটি শেয়ার করব, চলুন দেখে নেওয়া যাক। রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি বেসনটাকে গুলিয়ে নিব। এখানে 5 কেজি বেসন নিয়েছি। পরিমাণ মতো পানি দিয়ে বেসনটাকে ফেটিয়ে নিতে হবে। দেখুন, আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। প্রথমে একটু শক্ত রেখে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে বেসনটিকে। দেখুন, আমি 20 থেকে 25 মিনিট ধরে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। ফেটিয়ে নেওয়া হয়েছে কিনা এটাকে চেক করার জন্য মগের মধ্যে পানি দিয়ে সামান্য পরিমাণ বেসন দিয়ে দিয়েছি। বেসনটি ভেসে উঠেছে, তার মানে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এটাতে মশলা অ্যাড করব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এরপরে এখানে অ্যাড করতেছি রসুন বাটা হাফ কাপ পরিমাণ, আদা বাটা দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ, দিয়ে দিচ্ছি জিরা 15 গ্রাম জিরা অ্যাড করেছি, গোটা জিরা দিয়ে দিচ্ছি, ধনিয়ার গুঁড়া 2 চামচ পরিমাণ দিয়ে দিলাম, গরম মশলার গুঁড়া 3 চামচ পরিমাণ। এই গরম মশলার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, দেখে নেবেন। এটা আমাদের নিজস্ব তৈরি করা গরম মশলা। এরপরে এখানে অ্যাড করে দিচ্ছি জিরার গুঁড়া 3 চামচ পরিমাণ। এরপরে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। এখানে 40 গ্রাম পরিমাণ মরিচের গুঁড়া আমি অ্যাড করলাম। এরপরে এখানে অ্যাড করে দিচ্ছি চালের গুঁড়া, 1 কেজি চালের গুঁড়া অ্যাড করলাম। এরপরে দিয়ে দিচ্ছি ময়দা। এখানে 750 গ্রাম পরিমাণ ময়দা অ্যাড করলাম। উপকরণগুলো অ্যাড করার পর ভালোভাবে মিক্স করে নিব। এর মধ্যে আবারও পরিমাণ মতো পানি অ্যাড করব। পানি অ্যাড করে ভালোভাবে গুলিয়ে নিতে হবে। বেসনটিকে একটু পাতলা করে নিতে হবে। আমি যে বেসনটি গুলিয়ে নিচ্ছি, এই বেসন দিয়ে অনেক প্রকার চপ ভেজে নেওয়া যাবে, যেমন বেগুনি আলুর চপ, ডিম চপ, মাশরুমের চপ এবং রসুনের চপ। এই বেসন দিয়ে ভেজে নেওয়া যাবে। আমি পরিমাণ মতো পানি দিয়ে বেসনটাকে পাতলা করে নিচ্ছি। দেখুন কীরকম পাতলা করে নেবেন। দেখুন আমার বেসনটি ভালোভাবে গুলিয়ে নেওয়া সম্পূর্ণ হয়ে গেছে। এখন দ্বিতীয় স্টেপে আলুটাকে প্রসেসিং করে নেই। দেখুন 3 কেজি আলু ভালোভাবে ছেনে নিয়েছি, দিয়েছি চিলি ফ্লেক্স এবং স্বাদ মতো লবণ এবং দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া 2 চামচ। এরপরে এখানে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া 2 চামচ। নিজস্ব তৈরি গরম মশলার গুঁড়ায় আমি এখানে অ্যাড করলাম। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি এবং সরিষার তেল 2 চামচ পরিমাণ। এখানে ধনিয়া পাতা কুচি দিয়েছি আমি 10 গ্রাম পরিমাণ এবং চিলি ফ্লেক্স অ্যাড করেছি 3 চামচ পরিমাণ। ঝাল এবং লবণটা স্বাদ মতো আপনারা অ্যাড করে দিবেন। উপকরণগুলো দেওয়ার পর আলুটাকে ভালোভাবে মেখে নিতে হবে। দেখুন মেখে নেওয়া হয়ে গেলে এটাকে চপের শেপ দিচ্ছি। গোল করে চপের শেপ দিতে হবে। সেমভাবে সমস্ত আলুগুলোকে গোল করে চপের শেপ দিয়ে নিয়েছি। এখন এগুলোকে বেসনের উপরে সাজিয়ে নিচ্ছি, যাতে তেলের মধ্যে ছেড়ে দিতে সুবিধা হয়। এজন্যই বেসনের উপরে সাজিয়ে নিচ্ছি। দেখুন এগুলো এখন ভেজে নেওয়ার পালা। চুলার মধ্যে তেল উঠিয়ে দিয়েছি। তেলটি গরম হয়ে আসলে এগুলোকে বেসনের মধ্যে চুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিব। চপগুলো ছাড়ার আগে তেলটাকে ভালোভাবে হিট করে নিতে হবে। অবশ্যই খেয়াল রাখতে হবে তেলটা যেন ভালোভাবে গরম হয়, তারপরে এই চপগুলো ছেড়ে দিতে হবে। কড়াইয়ের চতুর্থ সাইড দিয়ে চপগুলোকে ছেড়ে দিতে হবে। একটার উপরে একটা ছেড়ে দেওয়া যাবে না, নয়তো লেগে যেতে পারে। ছেড়ে দেওয়া হয়ে গেছে, এগুলোকে উল্টিয়ে দিতে হবে। নেড়ে ছেড়ে একটু পর পর উল্টিয়ে দিতে হবে। এটি একটি রেস্টুরেন্টের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। ইফতারির আইটেমে এই আলুর চপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দেখুন নেড়েচেড়ে লাল কালার হয়ে আসলে এটিকে নামিয়ে নিব। দেখুন কালার চলে এসেছে, এগুলোকে এখন উঠিয়ে নিচ্ছি। সেমভাবে সমস্ত চপগুলোকে আমি ভেজে নিব। সেই সাথে তৈরি হয়ে গেল আজকে আমার এই রেস্টুরেন্টের
আলুর চপ রেসিপি A to Z রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেস্টুরেন্ট কিংবা বাসার যে কোনো রেসিপি পেতে আমার চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।